আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি পাটোয়ারটেক পাথরের সৈকত পর্যন্ত ভিড় করছেন তারা। সাগরের নীল জলরাশিতেও উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। এছাড়া ইনানির পাথরের সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরও পর্যটকে মুখরিত হয়েছে। হোটেল, মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশিম শিকদার বলেন, শহর ও মেরিন ড্রাইভের 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে প্রায় 1,70,000 পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সেবায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টুরিস্ট পুলিশ তৎপর রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলায় ফের ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। গত 3 দিনে একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 15 জনের। এবার যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। জানা গেছে, নিহত 10 জনের মধ্যে 2 জন নারী, 1 জন শিশু ও 7 জন পুরুষ। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেয়ার পথে 1 জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। আজ সকাল 7:30টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমান। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উখিয়া কোটবাজারের 5 ব্যবসায়ী মারা যান। এদিকে গতকাল একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন আহত হন। টেকনাফে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার হোয়াইকং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। হোয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মুজাহিরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে হোয়াইকং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ার নাগমিয়ার ছেলে মাদকাসক্ত মোহাম্মদ ইব্রাহিম বাড়ির উঠোনে বসে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার ছোট ভাই মোহাম্মদ ইসমাইলের স্ত্রী জান্নাত তাকে বাধা দিলে উপর্যুপরি ছুরির আঘাত করে ইব্রাহিম। এতে মারা যায় জান্নাতারা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজারে প্রথমবারের মতো পটল চাষে সফলতার মুখ দেখেছেন রহমতুল্লাহ নামের এক কৃষক। সদর উপজেলার পিএমখালী মাঝপাড়া এলাকায় পিকেএসএফ এর অর্থায়নে আইডিএফ এর সহযোগিতায় প্রথমবারের মতো পটল চাষে এ সফলতা পান তিনি। কৃষক রহমতুল্লাহ তার সফলতার কথা জানিয়ে বলেন, আইডিএফ এর সহযোগিতায় 30 শতক জমিতে তিনি পটল চাষ শুরু করেন। বর্তমানে পটল উত্তোলন করে তিনি বাজারজাত করছেন। এখন বাজারে পটল কম থাকায় তিনি বেশ ভালোই দামে পটল বিক্রি করতে পারছেন। প্রতি কেজি পটল 70 থেকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে। এদিকে আইডিএফ কক্সবাজারের সহকারী কৃষি কর্মকর্তা শাখাত হোসেন বলেন, পটল কক্সবাজারে চাষ না হওয়ার কারণে প্রথমবারের মতো রহমতুল্লাহর মাধ্যমে পটল চাষ শুরু করা হয়। এতে তার সফলতা দেখে পাশের কৃষকেরাও আগ্রহ দেখাচ্ছেন। ফলে ভবিষ্যতে জেলায় পটল চাষ বৃদ্ধি পাবে বলে তিনি মনে করছেন। আইডিএফ কৃষি উন্নয়ন বিভাগের কৃষি কর্মকর্তা আজমারুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পটল চাষের প্রযুক্তি কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শেখানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 8 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 44 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 3 মিনিটে, চলবে রাত 7টা 43 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 7টা 43 মিনিটে, চলবে রাত 1টা 17 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 17 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 46 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।